শাকিব খানের এই রাজকুমার সিনেমাটা আমার একদমই ভাল লাগে নাই, মানে একদমই ভাল লাগে নাই, পুরাটাই ফালতু লাগছে। কারণ এই সিনেমায় মার মার কাট কাট কোনো অ্যাকশন নাই। এই সিনেমায় নায়িকা উড়ে এসে নায়কের কোলে জুড়ে বসে না। এই সিনেমায় লাস্টের সিকোয়েন্সটা একদমই বাজে, মানে ফিনিশিংই হয় নাই। এই সিনেমার কোনো ফিনিশিংই নাই। এই সিনেমায় নায়ক নায়িকার কি হইলো, নায়িকা কাঁদলো নাকি, নায়িকা কি করলো, এরকম কিছুই নাই। ইভেন নায়ক নায়িকা যে সুখে শান্তিতে বসবাস করবে এরকম কিচ্ছু নাই এই সিনেমায়। এই সিনেমা ভালো হইতে পারে বলেন? এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সিনেমায় মানে সব নাটকের লোক দিয়ে ভরপুর, সব নাটকের লোকজন অভিনয় করছে, এক শাকিব খান বাদে সব নাটকের লোক। তো এই সিনেমা কেমনে ভালো হয়? না, আমি এরকম কিচ্ছু বলছি না। এরকম কিছু খুব কম মানুষের রিয়াকশন দেখতে পাচ্ছি। হল থেকে বের হয়ে অনেকে ভুয়া বলতেছে, অনেকে বলতেছে ফিনিশিং নাই, এরকম কোন সিনেমা হঠাৎ করে শেষ হয়ে গেছে, অনেকেই বলতেছে যে এটা কোনো গল্প হইলো। আবার অনেকেই বলতেছে, একজন গতকাল আমি একটা ইন্টারভিউ না রিয়াকশন দেখলাম, সেটা হচ্ছে যে এই সিনেমার যে নায়িকা কোর্টনি কফি, আমেরিকান নায়িকা, ওর জায়গায় যদি বাংলাদেশি নায়িকা থাকতো তাহলে নাকি সিনেমাটা ভালো হইতো। কারণ কি? কারণ ওকে দেখতে পারতেছি না। চিন্তা করা যায় যে একটা ক্যারেক্টার, গল্পের ক্যারেক্টার যে হচ্ছে বাইবর্ন আমেরিকান, সেই জায়গায় দর্শক চাইতেছে যে বাংলাদেশি কাউকে দেখতে। মানে বাংলাদেশি কাউকে আমেরিকান প্রবাসী, আমেরিকান নাগরিক হিসেবে দেখাইতে। এইটা আসলে মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এই সিনেমাটা কেন তারা ভালো বলছে না। অথচ এদের অনেকেই প্রিয়তমা সিনেমার সময় বলছে যে দুর্দান্ত সিনেমা। মানে আমি জানি না কেন বলছে। এরা হচ্ছে ওই ধরেন আগের যুগের যে একদম নায়ক থাকবে, ভিলেন থাকবে, নায়িকা থাকবে, 5টা গান, 5টা মারামারির দৃশ্য, এই সমস্ত কিছু থাকবে। লাস্ট সিকোয়েন্স নায়ক নায়িকা দিয়ে শেষ হইতে হবে। সোজা কথা লুতু পুতু প্রেম দেখতে হবে তাদের। তাদের এই সিনেমা ভাল লাগবে না। আমি আপনাদের বলছি, আপনারা এই সিনেমা দেখতে যাবেন না। এই সিনেমাও মারামারি আছে, কিন্তু এই সিনেমার মারামারিটা বেশ স্মার্ট মারামারি, বেশ যতটুকু দরকার ততটুকুই ছিল। যদিও আমার মতে এই সিনেমার মারামারি কোনো আসলে নেসেসারি কোনো বিষয়ই না। হ্যাঁ, তবে হিমেল আশরাফ যে ধরনের ডায়লগ দিয়েছে সিনেমা রিলিজের আগে, যে এই সিনেমার মারামারির দৃশ্য একদম অস্থির লেভেলের, বা এই সিনেমা মারামারির দৃশ্যের টাকা দিয়ে একদম অন্য আরো অনেক সিনেমা হবে, এরকম কোনো বিষয় না। বাট মারামারিটা গল্পের সাথে যতটুকু দরকার বা স্মার্ট ছিল, এনাফ। এই সিনেমায় আপনি দেশপ্রেমের জায়গা পাবেন। একটা সিকোয়েন্স আছে যেইখানে একজন মুক্তিযোদ্ধা মারা যায় এবং মারা যাওয়ার পর একটা চিঠি দেয়। এই চিঠিটা পড়ার সাথে যে চিত্রায়নটা করছে ডিরেক্টর, কমপ্লিটলি জোস, মানে খুবই ইমোশনাল করে দেওয়ার মতো সিনেমা। এবং লাস্ট সিকোয়েন্সের কথা আমি বারবার বলবো, এই সিনেমার লাস্ট সিকোয়েন্সটা আইকনিক হয়ে থাকবে। স্পেশালি শাকিব খান যখন হাসতে হাসতে মানে ইমোশনটাকে প্রকাশ করে, শাকিব খানের এই যে কন্ট্রোল ইমোশন, মানে হা হা করে হাসে নাই, আবার চিৎকারও করে নাই কান্না করার সময়, যেটা আমরা আরো ভালোবাসবো তোমায় সিনেমাতে দেখেছিলাম, এরকম কিছু করে নাই। এই যে কন্ট্রোল অভিনয়, এটা শাকিব খানকে অভিনেতা হিসেবে অন্য মাত্রায় নিয়ে যাবে। সুতরাং যারা আসলে এই সিনেমাটাকে ভুয়া বলছেন, যারা আসলে এই সিনেমাটাকে খারাপ বলছেন, আমি মনে করি তারা বদিউল আলম খোকনের ছবি দেখেন। বদিউল আলম খোকনের ছবি আপনাদের জন্য ভালো সিনেমা। তবে আমি আরেকটা রিকোয়েস্ট করব, যারা এই সিনেমাকে খারাপ ভাবছেন, এটা আপনার ভাবতেই পারেন, কারণ হচ্ছে সব সিনেমা সবার ভালো লাগবে এরকম কোনো বিষয় না। কিন্তু এই সিনেমা যদি খারাপ লাগে, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনার বাসার মা অথবা দাদিকে নিয়ে যান, মানে ফ্যামিলি নিয়ে যান, আপনি উত্তর পেয়ে যাবেন সিনেমাটা কেমন।